নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ইতিহাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষার লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে যে প্রশ্নগুলো এসেছে হুবহু কমন এসেছে এবছরের অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিকের ইতিহাস প্রশ্ন। অত্যন্ত সহজ এই প্রশ্নের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে চলে এসেছি আমাদের এই ভিডিওতে। পাশাপাশি কোন কোন প্রশ্নগুলো হুবহু কমন এলো এবং এসএকিউ প্রশ্নের উত্তর কী, সমস্তটাই বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করে নাও। আমরা পোস্ট এক্সামিনেশন প্রত্যেকটা প্রশ্নের অ্যানালিসিস করে থাকি এবং তার পাশাপাশি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা আলোচনা করে দিই, যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো যে কত প্রশ্ন তোমরা ঠিক করলে আর কোন কোন প্রশ্ন তোমাদের ভুল হলো। এবং এর পাশাপাশি তোমাদেরকে চ্যালেঞ্জ যে জানিয়ে আমরা সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো কতটা বাস্তবিক, কতটা উপকারে লেগেছে সেগুলোও কিন্তু প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদের ভিডিওগুলোতে। পাশাপাশি আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটসও দেওয়া হয়, যা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন করে সেখান থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারো। এমসিকিউ পার্ট অত্যন্ত সহজ এসেছে, একদম শিশুদের প্রশ্ন এসেছে উচ্চ মাধ্যমিকের এমসিকিউ প্রশ্ন। তোমরা সবাই জানো উচ্চ মাধ্যমিকে এমসিকিউতে 24টা এমসিকিউ থাকে, অর্থাৎ 24-এ 24 পাওয়ার মতো প্রশ্ন এবছরে উচ্চ মাধ্যমিকে করা হয়েছে। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, দেখো গ্রন্থটি লেখা হয়েছে জেমস মিলের দ্বারা, অর্থাৎ জেমস মিল লিখেছেন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, অর্থাৎ ফার্স্ট প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন, হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস নো মোর, এই উক্তিটি কার? অর্থাৎ ইতিহাস হলো বিজ্ঞান, তার বেশিও নয় কমও নয়। এই উক্তিটি করেছেন ইংরেজ ঐতিহাসিক জে.বি. বিউরি, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি। তৃতীয় প্রশ্ন, কলোনিয়া এই শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? দেখো, কলোনিয়া শব্দটি ল্যাটিন শব্দ কলোনিয়াল এই শব্দ থেকে উৎপত্তি হয়েছে। দেখো 4 নম্বর প্রশ্ন, পর্তুগিজরা কালো সোনা বলতো কাকে? সঠিক উত্তর হবে গোলমরিচকে। গোলমরিচকে তারা কালো সোনা বলতো। পরের প্রশ্ন দেখো, ভারতীয় রেলপথের সূচনা কে করেন? সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির আমলে ভারতবর্ষে প্রথম রেলপথ চালু হয় বোম্বাই থেকে থানে পর্যন্ত। পরের প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিল? সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? এটিও কিন্তু আমরা আলোচনা করেছিলাম, উইলিয়াম জোন্স, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান সি। দেখো পরের প্রশ্ন, সতীদাহ প্রথা কে রদ করেন? এই প্রশ্নগুলো অত্যন্ত সহজ। এবছরে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো এমসিকিউতে অত্যন্ত শিশুদের প্রশ্ন করা হয়েছে। দেখো এইখানে সঠিক উত্তর হচ্ছে সতীদাহ প্রথা আমরা সবাই জানি লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে 1829 খ্রিস্টাব্দে রদ করা হয়। তারপরের প্রশ্ন, তাইপিং শব্দের অর্থ কী? তাইপিং শব্দের অর্থ হলো মহাশান্তি। পরের প্রশ্ন হচ্ছে, লখনৌ চুক্তি 1916 সালে স্বাক্ষরিত হয়েছিল কোন দুই রাজনৈতিক দলের মধ্যে হয়েছিল? এটি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐক্য সাধন হয়েছে লখনৌ চুক্তির মাধ্যমে, আমরা সবাই জানি এটা। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল আত্মারাম পাণ্ডুরঙ্গ। দেখো, বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল কোন জেলা থেকে? দিনাজপুর জেলা থেকে শুরু হয়েছিল। পরের প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রথম প্রতিষ্ঠিত হয় কোথায়? সঠিক উত্তর হবে সিঙ্গাপুর। পরের প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1961 সালে বেলগ্রেডে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে জন এফ কেনেডি। অপশান ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কমেকন প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? পূর্ব ইউরোপে। মূলত সোভিয়েত ইউনিয়নকে কেন্দ্র করেই কমেকন গড়ে ওঠে। হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানের স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? প্রশ্নগুলো অত্যন্ত সহজ। এই প্রশ্নগুলো দেখো বহুবার তোমরা এগুলো পড়েছো, তাই অত্যন্ত সহজ প্রশ্ন হচ্ছে এমসিকিউতে। 24-এ 24 পাওয়া কোনো ব্যাপারই নয়। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। এর জন্য 26শে জানুয়ারি দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। পরের প্রশ্ন দেখো, স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কবে? 1971 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে। দেখো, এখানে বলা হয়েছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে নবাব সলিমুল্লাহ, ঢাকার নবাব সলিমুল্লাহ 1906 সালে মুসলিম লীগ গঠন করেন। গান্ধীজি খেড়া সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল কত সালে? এখানে সঠিক উত্তর হবে 1918 সালে। পরের প্রশ্ন দেখো, ভারত শাসন আইন পাশ হয়েছিল কত সালে? 1935 সালে।
পরের প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাও। এখানে দেখো স্তম্ভ মেলাও ক্ষেত্রে বলা হয়েছে, দেখো আমি স্তম্ভটাকে মিলিয়ে দিচ্ছি। হিরোশিমা জাপান, পার্ল হারবার আমেরিকা যুক্তরাষ্ট্র, চিয়াং কাইসেক কুওমিন্তাং দল, থাকিন মু ডোবামা অ্যাসোসিয়েশন। অর্থাৎ একের সাথে এ, একের এ এবং তিনের ডি যেখানে মিলবে সেটাই হবে সঠিক উত্তর। অর্থাৎ প্রথম 1 নম্বরটাই, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 থেকে 56 পর্যন্ত একটা পঞ্চবার্ষিকী হয়েছিল, পরপর এবার পঞ্চবার্ষিকী হতে থাকে। জওহরলাল নেহরুর আমলেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। এমসিকিউ প্রশ্ন সব কমপ্লিট হয়ে গেল। এরপরে বড় প্রশ্নগুলো আমরা দেখিয়ে দেবো যে কোন প্রশ্নগুলো আমরা সাজেশনে দিয়েছিলাম এবং হুবহু এসে গেছে। তার মধ্যে দেখো, পেশাদারি ইতিহাস কাকে বলে আমরা বলেই দিয়েছিলাম, পেশাদারি অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য আসবে। ইতিহাস রচনা স্মৃতিকথার অবদান, এটাও এসেছে। পরের প্রশ্ন দেখো, পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা, এটা কিন্তু আমরা দিয়েছিলাম। ক্যান্টন বাণিজ্য প্রথা সম্পর্কেও বলা হয়েছিল। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়, সমস্ত প্রশ্ন কমন এসেছে। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান, এটাও কিন্তু আমরা আমাদের সাজেশনে উল্লেখ করেছিলাম। দেখো এরপরে মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো, এটাও কিন্তু আমরা বলে দিয়েছি। 1909-এর মল্ডেমিন্টো শাসন সংস্কার এসেছে, তাই বলেছিলাম এবছরে মন্টেগু চেমস্ফোর্ড আসার সম্ভাবনা অনেক বেশি এবং সেটাই এসেছে। বাংলার দুর্ভিক্ষ, যেটাকে 50-এর মন্বন্তর বলা হয়, সেটা সম্পর্কেও কিন্তু আমরা টেস্টের আগেও এই সাজেশন দিয়েছিলাম, হুবহু মিলে গেছে। দেখো পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর অবদান, আজাদ হিন্দ ফৌজের অবদান, এটাও কিন্তু একটা কমন প্রশ্ন। এবং কিউবা ক্ষেপণাস্ত্র সংকট, এটাও আমরা বলেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বড় প্রশ্ন যারা আমাদের সাজেশন দেখে গিয়েছিলে তারা প্রত্যেকেই বড় প্রশ্নে 40-এ 40 পাবে এই রকম আশা রাখছি, কারণ প্রত্যেকটা প্রশ্নই হুবহু কমন এসেছে। সাজেশন অনুযায়ী পুরো ছাপা প্রশ্ন এসেছে কিন্তু উচ্চ মাধ্যমিকে, অর্থাৎ এবছরে ইতিহাসে উচ্চ মাধ্যমিকে অত্যন্ত সহজ প্রশ্ন এসেছে। আশা করি সবাই পরীক্ষা খুব ভালো দিয়েছো। সুতরাং আজকের এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই আজকের ভিডিওটা সকল বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও। যারা এখনও পর্যন্ত প্রশ্নের উত্তর নিয়ে সন্দিহান তারা আজকের এই ভিডিও দেখে আশা করি অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছয়। দেখতেই তো পাচ্ছ এইচএসের সমস্ত প্রশ্নই কিন্তু হুবহু কমন এসেছে, তাই আর দেরি করো না, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সবার প্রথম তোমরা কালেক্ট করে নেবে। আজকের ভিডিও এই পর্যন্ত, এরকম আরও পরপর ভিডিও আসবে বিভিন্ন যতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে, বিভিন্ন সাবজেক্টের পোস্ট এক্সামিনেশন অ্যানালিসিস কিন্তু আমাদের চ্যানেলে হবে। কোন প্রশ্নের কোন উত্তর হবে সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।